बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক বিডি। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো ইমোর সেটিং সম্পর্কে। আমি আগেও কিছু ভিডিও আপলোড করেছিলাম ইমো সেটিংয়ের উপরে। আজ আবারও একটি সেটিং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, কারণ এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ইমো ইউজ করি, অনেক সময় খুবই পার্সোনাল হয়ে থাকে আমার এই ইমোটি। কিন্তু এই ইমোটি আমরা যেই মোবাইল নাম্বার দিয়ে ইউজ করি, সেই নাম্বারটি দিয়ে অন্য কেউ আমাকে অনুসরণ করে কিনা আমরা কিভাবে বুঝবো, তার উপরে আজকের ভিডিওটি। কারণ আমাদের অনেক সময় খুবই পার্সোনাল ব্যাপার হতে পারে ইমোটি, কিন্তু এই ইমোটি যদি অন্য কোনো ডিভাইসে সেটিং করে নিয়ে থাকে আমার অজান্তে, হয়তো বা আমাকে নাম্বারটি দিয়ে সে একটি ইমো ইউজ করে আমাকে অনুসরণ করে, তাহলে হয়তো বা আমাদের জন্য একটা বিপদ হতে পারে। আমার হয়তো বা পার্সোনাল কোনো ডকুমেন্ট সে পেয়ে যেতে পারে, অথবা পার্সোনাল কোনো সমস্যা হতে পারে। তাই আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এই ইমো নাম্বারটি অন্য কোনো ডিভাইসে সেটিং করা আছে কি না? থাকলে কিভাবে আপনি রিমুভ করে নেবেন, অর্থাৎ ডিলিট করে দিতে পারেন, অথবা আপনি পরিবর্তন করে নিতে পারেন মোবাইল নাম্বারটি। কারণ হলো পার্সোনাল হতে হলে অবশ্যই আপনাকে পরিবর্তন করে নিতে হবে। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি কি করব, প্রথমে আমার নেট কানেক্ট থাকতে হবে আর ইমোটি আমি ওপেন করে নিতে হবে। আমি কি করব, ইমোটি ওপেন করে নিব। ইমোটি ওপেন করার পরে দেখেন এখানে নিচে দেখাচ্ছে একটা আইকন দেখাচ্ছে, একটা আইকন দেখা যাচ্ছে যে প্লাস, নিচে একটা প্লাস আইকন দেখাচ্ছে। এই প্লাস আইকনের উপর আপনার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন 3 লাইন মেনু দেখাচ্ছে আর মোর দেখাচ্ছে, আপনি এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে আপনার এই সেটিংটি চলে আসবে। আসার পরে দেখেন এখানে দেখাচ্ছে সুইচ অ্যাকাউন্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে নিচে লেখা আছে সেটিং। আমি সেটিংয়ে ট্যাপ করে দিব। সেটিংয়ে ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি অপশান সেটিং পেজ চলে আসলো। এই পেজটির মধ্যে দেখেন এখানে নিচে দেখাচ্ছে ম্যানেজ ডিভাইস। আমি কি করব, এই ম্যানেজ ডিভাইসে ট্যাপ করে দিব। ম্যানেজ ডিভাইসে ট্যাপ করার পরে আমি কিন্তু চলে যাব যেই পেজটি আমি দেখার জন্য অপেক্ষা আছি, যেখানে আমার এই নাম্বারটি দুইটি মোবাইলে সেটিং করা আছে। দেখেন এখানে একটা আছে স্যামসাং, একটা আছে ওপ্পো। এই দুইটি মোবাইলে কিন্তু আমার নাম্বারটি সেটিং করা আছে। যতটি ডিভাইসে সেটিং করা থাকবে সবগুলো ডিভাইস কিন্তু এখানে আপনি শো করবে। এখন আপনি শিওর হয়ে গেলেন যে আপনার মোবাইলটি দেখেন দুইটি নাম মোবাইলই অনলাইনে আছে। দেখুন এটি দুটি অনলাইনে আছে। আপনি এখন তো অবশ্যই আপনার সাথে যদি আপনি এই নাম্বারটি দিয়ে এই স্যামসাং মোবাইল দিয়ে আপনি কারোর সাথে সেটিং করেন, কোনো ডকুমেন্টস তাকে পাঠান, সবগুলা কিন্তু ওনার কাছে চলে যাবে। তাহলে আপনি এখন একটি পথ হলো আপনি নাম্বারটি ডিলিট করে দিতে পারেন, কিন্তু ডিলিট করে দেওয়ানোর পরও দেখা গেল যে উনি আবার দ্বিতীয়বার আবার সেট করে নিতে পারবে। পাসওয়ার্ড প্রয়োজন হয় না, অনেক ক্ষেত্রে অটোমেটিক সেট হয়ে যায়। তাহলে আপনাদের একটি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে হবে। এইভাবে আপনারা আপনাদের এই মোবাইলের এই সেটিংটি আপনারা দেখে নিতে পারেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অসচেতনার কারণে আপনাদের অনেকের অনেক ক্ষতি হতে পারে। তাই আমার এই ভিডিওটি, আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের পাশে নোটিফিকেশন চলে যায়। ওকে, আল্লাহ হাফেজ।